আমরা আমাদের অনেকেই জীবনের টার্গেট বুঝছি এটা যে মৃত্যু পর্যন্ত দুনিয়ার হায়াত সুখে থাকা, এই হলো জীবনের টার্গেট। আমার মৃত্যুর আগ পর্যন্ত খাইয়া পইরা বউ বাচ্চা লইয়া সুখে থাকা, ঘর বিল্ডিং দালান ফার্নিচার বাজার সদাই নেতাগিরি মাতব্বরি এই সব মিলাইয়া মোটামুটি আসি ভালো কামিয়া, এগুলো ঠিক মতো পাইলাম না, ব্যর্থ। তার মানে সফলতাও মৃত্যু পর্যন্ত মনে করে, ব্যর্থতাও মৃত্যু পর্যন্ত মনে করে। অথচ আল্লাহ তাআলা বারবার বলছে, বান্দা দুনিয়ার হায়াতে সফলতারও কিছু নাই, ব্যর্থতারও কিছু নাই, সব বরাদ্দ করা। হাসলেও আমার বরাদ্দ, কাঁদলেও আমার বরাদ্দ। সুস্থ যখন থাকো তাও আমার ফয়সালা, অসুস্থ যখন থাকো তাও আমার ফয়সালা। দুনিয়ার মধ্যে সফলতা ব্যর্থতার কিছু নেই, সফলতা এবং ব্যর্থতা শুধুই আখিরাতে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। শুনতেছেন ভাই? আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। এই যে সফলতা মানে জান্নাত পাওয়া, জান্নাত পাওয়া, আর জাহান্নাম ব্যর্থতা। যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ তাআলা বলে জাহান্নাম এটা সুস্পষ্ট ব্যর্থতা, ব্যর্থতা এটা। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, নওজোয়ান সাথী, প্রত্যেককে বলি, আমাকেও বলি, উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, সবাই মিলে এই কথা ভাবতে হবে। আল্লাহর কোরআন থেকে বঞ্চিত জীবন, আলোহীন জীবন, আলোহীন জীবন। আপনারা যারা যারা কোরআনুল কারীম দেখে দেখেও পড়তে পারেন না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই হায়াত পুরা মুসলমানের পরিচয় দিয়ে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না, সহি শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারেন না, আমার সাফ ফতোয়া, যে লোক আল্লাহর কোরআন পড়তে পারে না সেই লোক আপনি বোবা, বোবা, বোবা বেটা, তুমি বেটা, তুমি বোবা। তোমার বাকি কথা এগুলো কোনো কথাই না, এগুলো ছাড়াও ভাত তরকারি মিলে বোবা মানুষও ভাত খায়, বোবা মানুষও পেশাব পায়খানা করে, বোবা মানুষও বিয়ে করে, বোবা মানুষেরও বাচ্চা কাচ্চা হয় না। বুঝাতে গেল এই কথা না কইলেও স্বার্থ, এই কথা না বললেও দুনিয়া ভোগ করা যাইতো। এই জন্য যে জবান তার মালিকের কালাম পড়তে পারে না, ওই আসলে কোনো জবানে না। যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, ওইটা কোনো দিলে না। যে কান আল্লাহর কথা শুনে না, বেটা তোমার কোনো কানে নাই, তুমি বধির, তুমি অন্ধ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলছে সমস্ত নাফরমান বেঈমানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলে সমস্ত নাফরমান বেঈমানের কান আছে কিন্তু কিছুই শোনে না। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। সমস্ত নাফরমান বেঈমানের চোখ আছে কিন্তু কিছুই দেখে না। আল্লাহ তাআলা বলেন ওরা কি জানো? ওরা মানুষ না, উলাইকা কাল আনআম, ওরা জানোয়ার। হ্যাঁ, আমি সহ্যই নিছাম। আমি যদি বলেন হুজুর ডাইরেক্ট বলেন, ও ডাইরেক্টে তো বললাম, আমি বাইতে কমুনি, এ নাই কম ওই কি গায়ে লাগছে, আপনার 8 বিট লাগুক না, অসুবিধা কি আমার? বলেন আপনি। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, যে মালিক চিনে না, যে গোলামি চিনে না, যে বন্দিগি বোঝে না, যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, সে মানুষ না, সে আনআম, সে জন্তু, জানোয়ার, হাইওয়ান, জানোয়ার। এটা আল্লাহ আবার বলে দিছে, শোন, যদি মাইন্ড করে কইবি আরো নামাই দিবি। বুঝলেন না এই কথা? যদি কিছু কয় যে আমার জানোয়ার করে, তাহলে আরো নিচে নামাই দিবি। বাল হুম আদাল, না না না, সরি সরি, আপনি জানোয়ার না, তার চাইতে নিকৃষ্ট, আর একটু নিচে নামে।
আরো নামায় দিবে। তো কাজে এই যে দূরে সে দূরে তাই আর নিচে নেমে। হ্যাঁ, এই জন্য বাপ, আল্লাহকে ভুললে জিন্দেগি থাকে না, আখেরাত ভুলে গেলে জীবন থাকে না। কোরআনবিহীন জিন্দেগির কোনো শব্দ উচ্চারণ করার তেমন কোনো উল্লেখযোগ্য ফায়দা নাই। কোরআনুল কারীম আল্লাহ বলছে, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম, তোমাদের অগণিত কথাবার্তার মধ্যে কোনো কল্যাণই নাই, কল্যাণই নাই, খায়ের নাই। এই জন্য বাপ চলেন, আজকে শুরুতে মনে হলো এই জন্য বললাম, এই আবাবিল ইসলামী যুব সংগঠন আপনাদের অনেক ভালো ভালো কার্যক্রম, আপনারা এই কার্যক্রমও হাতে নেন। আপনাদের সীমানা যে দূর, এদূর সীমানার ভিতরে মুসলমানের নারী পুরুষ জওয়ান বৃদ্ধ সকলকে আল্লাহর কোরআন সহি শুদ্ধ শিখানোর জন্য আপনাদের একটা প্রকল্প যেন আপনারা গ্রহণ করেন। একজনই শিক্ষক, একজন আপনাদের 3 বছরের মেহনতে যদি 10 বছরের মেহনতে একজন আল্লাহর বান্দা তা মালিকের কালাম পড়তে পারে, হতে পারে পুরা কাফেলার নাজাতের জন্য এটাও যথেষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন মানুষ, রাজুলান ওয়াহিদান, ওয়াহিদ মানে একজন মানুষ তোমার দ্বারা হেদায়েত পাওয়া, আল্লাহর পথ পাওয়া, নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি উট তোমারে হাদিয়া দেওয়া তার চাইতে কোটি গুণে উত্তম। বাংলাদেশে সবই প্রাইভেট কার দিয়ে দেওয়া। এক মানুষ আল্লাহকে চিনছে, এক মানুষ তার মুনিবকে চিনছে। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর কসম নবী বলেন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। আশাদ্দু ফারাহান, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় কখন? বান্দা আল্লাহর দিকে ফিরে আসে যখন। বিতাওবাতি আবদি, বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়। গুনার নাফরমানের জিন্দেগি ছেড়ে দিয়ে আল্লাহর দিকে যখন ফিরে আসে, আল্লাহ তাআলা তখন 7 আসমান সাজিয়ে দেয়, ফেরেশতাদেরকে বলে আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা 7 আসমান জান্নাত সাজাইয়া ফেরেশতারা জিজ্ঞেস করে, মাওলা আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে, আসলাহাল আবদু মাওলাহু, শোনো, আজ এক গোলাম যে তার মনিবকে ছেড়ে চলে গেছিল অনেক দিন, আজ সেই ভেগে যাওয়া গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। আমার এক গোলাম আজ অনেক দিন আমারে ভাইগা গেছিল, সেজদা দেয় নাই, আমার হুকুম মানে নাই, অনেক দিন থেকে আমার থেকে দূরে ছিল, আজ সে আমার কাছে ফিরে আসছে। আমার গোলাম আমার কাছে ফিরে এসেছে, এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। এজন্য ভাই ফিকির চাই, ফিকির চাই। আপনাদের এই কার্যক্রমের মধ্যে আরো ওলামায়ে কেরাম থেকে সেবামূলক কাজ, এটাও প্রশংসনীয়। গরিব দুঃখী, অন্নহীন, বঞ্চিত, বন্যা, দুর্ভিক্ষ, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন, রক্তদান, বিধবা, নারী, অসহায় ইত্যাদি ইত্যাদি সহযোগিতা, সেটাও অনেক ভালো দিক। জিন্দেগি পরিবর্তনের জন্য চেষ্টা করা, সেটা তার চাইতে কোটি গুণ বেশি ভালো দিক। এজন্য এইটা ওইটা দুটোটা সমান তালে আরো বেশি করতে হবে। বছরে একটা মাহফিল যথেষ্ট না, একটা মাহফিল যথেষ্ট। প্রতি 2 মাসে 3 মাসে মসজিদ ভিত্তিক ইসলাহি মজলিসের আয়োজন করে, ছোট ছোট এক একটা মসজিদ ভিত্তিক, মসজিদে বয়ান হোক, আসর থেকে এশা, মাগরিব থেকে এশা, একজন আল্লাহওয়ালা কোনো আলেম দিন। এত জনপ্রিয়তা, এগুলো ধোকা, যে হুজুর আইলে লারা খাইব, হুজুর না, এত লারা খানোর দরকার নেই। সারা বাংলাদেশে এক মাহফিলতে ঠিক করে লেখতে হইব, তো বাকি মাহফিলের কি অবস্থা?
কথা বুঝছেন না? আমরা তো আগামী ফেব্রুয়ারি মাসের রোজার আগ পর্যন্ত মাহফিল নিয়ে রাখছি, তো আজকে সব ঠিক হয়ে গেলে বাকি মাহফিল তো বন্ধ হয়ে গেল। তো কাজেই এত ফিকিরের দরকার নেই, যারা দেশ চুক্তি আমরা ঠিক করে নেব না। আপনি আপনার মহল্লার মানুষগুলো বদলে যান, বুঝেন নাই কথাটা? এই মসজিদ ভিত্তিক ইসলাহি মজলিসের ফিকির করেন, দেখবেন মানুষের সংশোধন। এক কথায় মানুষ বদলায় না। একদিনে কেউ বাইজিদ বোস্তামি জুনায়েদ বাগদাদি হবে না। জুনায়েদ বাগদাদি নিজেও কোনো একদিনে হয়েছে না, কি বলেন? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ একদিনই হয়ে গেছে না, ওনারাও তো সাধনা করছেন। তাহলে আল্লাহর কথা বারবার বলতে হবে, বারবার শুনাইতে হবে, বারবার বলতে বলতে প্রেসার দিতে দিতে মালিক যেদিন চাইবে সেদিন বদলে যাবে। একদিন রাত গভীরে যুবক বলে উঠবে, মাওলা ছেড়ে দিলাম সব, দিলাম ছেড়ে বালা ইয়া রব্বি কদ আনা। একদিন রাত গভীরে সমরকন্দ রাশিয়ার বিখ্যাত ডাকাত ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি, এক সময় তিনি ডাকাতের সর্দার ছিলেন। রাত গভীরে কোনো বাড়িতে ডাকাতি করতে গিয়ে দরজার সামনে যখন দাঁড়াইছেন, আমরা আরবি কিতাবে পড়ছি, তখন তিনি শুনতে পাইলেন বাড়িওয়ালা এই সময় কোরআন শরীফ পড়তেছে। তো ঠিক এই টাইমে বাড়িওয়ালা কোরআন শরীফের একটা আয়াত পড়ছে, উনিও দাঁড়াইয়া মাত্র শুনতেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলছে, মুমিন ঈমানদার আমার বান্দা, আমি আল্লাহর ভয়ে আমার স্মরণে দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি। আলাম ইয়ানি, আর সেজদা দিতা না বান্দা? যুবক, ফজরের নামাজ আর কোনোদিন পড়তাম না। তোমরা যারা খোদার 365 দিনে ফজরের নামাজ কোনোদিন পড়ো না, আমার ভাই, তাইলে আর পড়তা না কোনোদিন? 30 বছর ধরে যারা সুদ খাচ্ছেন, মিথ্যা বলতেছেন, ওজনে কম দিতেছেন, কিস্তির লেনদেন করতেছেন, বাপ, তাইলে আপনি আর কোনোদিন এই নাফরমানি ছাড়তেন না? হ্যাঁ, 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, প্রতিদিন আপনার বিবি বাচ্চা ছেলে মেয়েগুলো প্রতিদিন রঙিন সিনেমায়, নাটক, সিনেমা, নাচ গান দেখতেছে, এটা আর কোনোদিন আপনার ঘর থেকে বন্ধ হবে না? না, এইভাবে কবরে চলে যাবেন। 60 বছর বয়স, এই বিড়ি সিগারেট এখনো খান, এই বিড়ি সিগারেট খাইতে খাইতে কবরে চলে যাবেন। 30 বছর ধরে দাড়ি কাটতে কাটতে কবরে চলে যাবে। আহা, মুসলমান তো এত পাষাণ হওয়ার কথা না, এত শক্ত হওয়ার কথা না তো বাপ। তো ওই ডাকাত সর্দার ফুজাইল ইবনে আয়াজ, তিনি এই রাত গভীরে এই আয়াতটা শুনছে যে আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহর কোরআন, আল্লাহ ডাক দিছে, আমার ইমানদার বান্দা, আজও সময় হয়নি? আমার দিকে ফিরবা না? আমার কাছে আসবা না? আমারে সেজদা দিবা না বান্দা? তোমার দিলটা নরম হবে না? তো আমরা কিতাবে পড়ছি, উনি ফাআদবারা, পিছনের দিকে চলে আসছে। ওই ঘরে আর হাত দেয় নাই, দরজা ভাঙে নাই, এই পিছন দিকে আইসা একটা চিৎকার দিয়া আসমানের দিকে তাকাইয়া বলছে, বালা ইয়া রব্বি কদ আনা, এই মাওলা সময় হইছে, মাওলা দিলাম ছাইরা, মাওলা নাফরমানের এই জিন্দেগি ছেড়ে দিলাম, গুনাহের এই জিন্দেগি ছেড়ে দিলাম। এই যে ছাড়লেন, এরপরে নিজ এলাকার থেকে জীবনের তরে হিজরত করে মক্কায় চলে গেছেন। কাবা ঘরের পাশে বাকি জিন্দেগি কাটাইয়া জমানার সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হয়ে গেছে। হ্যাঁ, এজন্য আমার অনুরোধ রইল, এটা যুবকের জিন্দেগি বদলানো দরকার, নওজোয়ানের জিন্দেগি বদলানো দরকার। 10 জন যুবক, 5 জন যুবক, 20 জন যুবক, 7 জন যুবক, অল্প কয়েকজন যুবক ইমানের হিম্মতে যদি বলিয়ান হয়, যুবক যদি নড়ে ওঠে, যুবক যদি সেজদা দেয়, যুবক যদি নিজের ঈমান পেশ করে, আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ নওজোয়ান বলতেছে, আল্লাহ নওজোয়ান তুই বদলাইলে আমি গোটা জাতি বদলে দেব। আমি
গোটা দেশ বদলে দেব, গোটা দেশ। আসহাবে কাহাফের ঘটনা আছে কোরআন শরীফ। মাত্র 7 জন যুবক ইমানদার হয়েছে, পুরা দেশ মূর্তি পূজক, বাপ মা 14 গোষ্ঠী শুদ্ধা, দেশের প্রধান জনগণ সবাই মূর্তি পূজা করত, শিরিক মুশরিক ছিল। সেখান থেকে মাত্র 7 জন যুবক ঈমান আনছে আল্লাহর উপরে। দেশবাসীকে ছেড়ে দিছে, কুফরির রাস্তা ছেড়ে গুহায় আশ্রয় নিছে। আল্লাহ তাআলা কাছে দোয়া করছে গুহায় ঢুইকা, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করেন। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ আপনি আমাদেরকে আমাদের জিন্দেগির পথ কি করব আমরা, আমাদের সঠিক গন্তব্য আপনি সহজ করে দেন, আপনি দিক নির্দেশনা দেন, আমরা এখন কি করব। আমি মজা করে বলি, কোরআন শরীফে আছে আল্লাহ যেন বলছে, আচ্ছা অনেক বড় হিম্মত করছো যুবক, পুরা জাতির মোকাবেলায় নিজেরা ইমানদার হয়ে আমি আল্লাহর কাছে আসছো, কষ্ট হয়েছে তোমার গো, একটু ঘুম যাও, একটু শো, তাই তো যা হইব ফর হইব, তার পেটটা বুঝেন নাই কথাটা। আগে এখন একটু কি করো, ঘুমাও, একটু শো। দিল শোয়াইয়া 309 বছর। ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 ওয়াজদাদু 9। আল্লাহ বলেন আমি তাদেরকে ঘুম পাড়াইয়া রাখলাম গুহায় 309 বছর। কয় বছর? 309 বছর মানে 24 ঘন্টা। কি বুঝছেন আপনি? 309 বছর। তো আমার বলা হলো যে ছেলেগুলো যেন জিজ্ঞাসা করলো, আল্লাহ বললাম আমার জাতির জন্য দিক নির্দেশনা দেন, আমাদের জীবনের পথ বলে দেন, কি করবো, আপনি দিলেন হোতাইয়া। বুঝেন না? আল্লাহ তাআলা যেন বললেন, বান্দা শোনো, তোমরা ঘুমাও, তোমাদের ঈমান তোমাদের হিম্মত আমি আল্লাহর এমন পছন্দ হয়েছে, তোমাদের ঈমানের বরকতে হিম্মতের বরকতে তোমাদেরকে ঘুমের খাই আমি আল্লাহ পুরা জাতি আমি আল্লাহ বদলে দেব। কোরআন শরীফে আছে 309 বছর পরে সেই যুবকরা ঘুম থেকে উঠে মহল্লাবাসী দেশবাসীকে দেখছে সকলেই ইমানদার, বাদশাও ইমানদার। হ্যাঁ, যুবক শুধু নিজের অধিকার চাইছিল, নিজের কোটা প্রত্যাহার চাইছিল। আল্লাহ বলছে ঠিক আছে, লড়ে চড়ে উঠছ তো পুরা জাতি বদলে দেব। বুঝলেন? যুবক নড়লে আল্লাহ পছন্দ করে, নওজোয়ান নড়ে উঠলে কি করে আল্লাহ খুশি হয়। এই জন্য আমি অনুরোধ করলাম মুসলমানের নওজোয়ানকে পরিবর্তনের ফিকির করেন, বেশি ইসলাহি মজলিসের ইন্তজাম করেন। আপনারা যারা সদস্য আছেন, আপনারা সদস্য বাধ্যতামূলক ভাগ করে করে আল্লাহওয়ালাদের বিভিন্ন ইসলাহি মজলিস হয় ঢাকাতে, আশেপাশে অনেক বড় বড় বুজুর্গদের মাসিক মজলিস হয়, কোথাও বৃহস্পতিবার, কোথাও শনিবার, এরকম আছে জায়গায় জায়গায়। এগুলোতে আপনাদের ছেলেদেরকে নিয়মিত পাঠাইবার ফিকির করবেন যে এই মাসে আমরা 10 জন ঢালকানগর হজরতের খানকায় যাব, এই মাসে আমরা 10 জন শায়েখ আল্লামা আমার শায়েখ মুফতি মুশতাকুর নবী কাসিম হজরতের মজলিসে যাব। মানে এরকম ভাগ করে করে ছেলেরা যান। এই আসা যাওয়ার মাধ্যমে আমার খুলনার হজরত বলেন, হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলে, যেই নদীতে জোয়ার ভাটা আছে এই নদী জীবিত, জোয়ার ভাটা বন্ধ হয়ে গেলে নদী মরে যায়। তো যে আল্লাহওয়ালা, যেই মুমিন, যেই মুসলমান আল্লাহওয়ালা হক্কানি রব্বানি মুত্তাকি উলামায়ে কেরামের কাছে আসা যাওয়া করে, এই মহব্বত এই সম্পর্ক জীবিত। আসা যাওয়া না করলে মরে যায়, মুর্দা হয়ে যায়। এই জন্য এটা একটা ফিকির করব, এইভাবে চেষ্টা করে বিভিন্নভাবে, অর্থাৎ ওইটাও করেন মানুষের সেবা, মানুষের কল্যাণ, এটাও হবে, কিন্তু মানুষের পরিবর্তন এটা 1 নম্বর। কথা বুঝছেন কিনা? আল্লাহ তাআলা আমার নওজোয়ান ভাইদেরকে সর্বোচ্চ তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, এবার কোরআনুল কারীমের 6টা আয়াত আমি আপনাদের সামনে পড়ছি, অল্প একটু সময় আর এই তর্জমাটা শুনে। আমরা যারা এখানে আসছি, এখানে বসছি, আমাদের কাছে আল্লাহ তাআলার প্রধানতম চাওয়া
আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, মুসলমান পরিচয় দিয়েছেন। এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান ও কারাম। কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়াটা কি? সবচেয়ে বড় দয়া হলো যাকে আল্লাহ তাআলা ঈমান দান করেছেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই দৌলত যাকে আল্লাহ দিয়েছেন, যার কলিজার মধ্যে কালেমা আছে, যার জবানে কালেমা আছে, যার জিন্দেগীর মধ্যে কালেমা আছে, এটাই আল্লাহর পক্ষ থেকে দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কালেমার মোকাবেলায় সাত আসমান ও জমিন কিছুই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাত আসমান ও জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি ভিন্ন পাল্লায় রাখা হয়, নিশ্চিত কালেমার পাল্লাটাই ভারী হবে। তো আল্লাহ তাআলা সেটা আমাদেরকে দিয়েছেন। আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেই না? আমাদের এখন এখানে আমরা যারা বসছি, যে কাউকে যদি বলি কালেমাটা বলেন, স্বাচ্ছন্দ্যে স্বতঃস্ফূর্তভাবে বিনা সংকোচে সে বলবে, ঠিকই না বলেন না কেউ? কারণ এই নিয়ে তার কোনো অসন্তুষ্টি নেই, এই নিয়ে তার কোনো লজ্জিত কোনো অনুভূতি নেই। এমন না যে আচ্ছা হুজুর কইছেন কইতে আছে একটু চিন্তা করে লই কম কিনা, হ্যাঁ দুই একজনে জিগাই, আমারও তো কিছু লোক আছে। এমন কেউ বলবে? এত বড় গাদ্দার আশা তো করি এখানে নাই, ঠিক কিনা? তাইলে এই যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে, আল্লাহ দয়া করে দিয়েছেন। ভাই, আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম, আরেকজন কেন নাফরমানের ঘরে জন্ম নিল? এক্ষেত্রে আমারও কোনো যোগ্যতা নাই, তারও কোনো ব্যর্থতা নাই, সবটাই রব্বে কারীমের ফয়সালা, আল্লাহর ফয়সালা। আমি গত আগস্ট মাসে এক চিল্লা সফরে ছিলাম, উত্তরবঙ্গ দিনাজপুর। এই 40 দিনের সফরে আমি একদিন 72 বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিলাম। 3 জন আলেম মিলে আমরা, ওনার 2 ছেলে মুসলমান কিন্তু চাচা হিন্দু। 72 বছর লোকটার বয়স। 2.5 ঘন্টা ওনারে বুঝাইছিলাম। আমরা 3 জন কাঁদছিলাম। আমি কাঁদছি ওই চাচার জন্য। কতভাবে বললাম ওনারে, কত কিছু বললাম, সর্বোচ্চ শক্তি দিয়া বলছি, মহব্বত দিয়া, চোখের পানি দিয়া বলছি, চাচা উনি এটা বলে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নেই। তাই বলছি চাচা এইটাই কালেমা, এই কথাইটাই আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এইটাই। আপনি এটা শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটা বলেন, আপনি আজীবনের জন্য অনন্তকালের জাহান্নাম থেকে বাইচা যাবেন। কিন্তু সেই ভদ্রলোক বলতেছে না, আমি এটা বলবো না, কোনোভাবেই বলে নাই। তো আমি আমার 26 জন সাথী ছিলাম, আমরা 16 জন আলেম এক জামাতে আমরা ছিলাম। তো এই জামাত সাথীদের কাছে এসে আমি বললাম, দেখেন 72 বছর বয়স্ক একটা লোক আজ জীবনের 72 বছর পার করে ফেলছে, কিন্তু কোনোদিন তার জবান দিয়ে তার মালিকের নাম উচ্চারণ হয় না। আর আমি আপনি নওজোয়ান ভাই, তোমরাও শোনো ভাই, সেই ছোট্টবেলায় 2 বছর বয়স থেকে মায়ের মাধ্যমে, বাবার মাধ্যমে, মক্তবের হুজুরের মাধ্যমে কত হাজারবার এই পর্যন্ত আমরা এই কালেমা এই জবান দিয়ে উচ্চারণ করতে পারছি। এই সৌভাগ্যের কি দিয়া আমরা বিনিময় দেব? আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছে, কত বড়। অনেক লোক দেখছি উত্তরবঙ্গে দিনাজপুর প্রকাশ্যে, সেখানে খ্রিস্ট ধর্ম একেবারে খোলামেলা খ্রিস্ট ধর্ম প্রচার করা, প্রকাশ্যে এই নিকৃষ্ট কাদিয়ানি কাফের প্রকাশ্যে তাদের মতবাদ সেখানে প্রচার বাংলাদেশে। হ্যাঁ, অথচ গোটা পৃথিবীর ওলামায়ে কেরাম, সারা পৃথিবীর মুসলমানের সর্বসম্মত আকীদা, কাদিয়ানীরা 100 কাফের, 100 কাফের, 100 কাফের, 100। কাদিয়ানী কোন মুসলমানের জাররা পরিমাণ, ইসলামের জাররা পরিমাণ কোন অংশ কাদিয়ানীদের মধ্যে নাই। শেখুল ইসলাম, আমাদের আমির হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পূর্বের শেষ তামান্না ছিল এদেশের লক্ষ আলেম ওলামা
সর্বস্তরের মুসলিম জনতার এটা আজীবনের দাবি যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। আমরাও দাবি করি, আমরা বলেই যাব কাদিয়ানীরা বেঈমান, কাদিয়ানীরা কাফের, ওদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ, একদিন মোমেনের বিজয় হবে ইনশাআল্লাহ। এই কথা বাংলাদেশে একদিন প্রতিষ্ঠিত রাষ্ট্রীয়ভাবে হবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে আমি আপনি ভাইয়া, আল্লাহ তাআলার বহুতই বড় ইহসান। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। আমরা ছোট্টবেলা থেকেই মুসলমানের পরিচয় পাইছি, ছোটবেলা থেকেই কালেমা উচ্চারণ করতে পারছি। ছোট্টবেলায় মায়ের পেট থেকে বের হওয়ার পরেই আমাদের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। আমাদেরকে কত হুজুর মাওলানা সাহেবের কোলে দিয়া আমাদেরকে দোয়া করায় দিছে। তাইলে কতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পরিচয়, কালেমার পরিচয় দান করছেন, সেইটা আমরা ভুলে যাওয়া, প্রত্যাখ্যান করা, বিশ্বাস করেন এটা ইনসাফ হইতে পারে না। এটা ইনসাফ না, এটা বিবেকের দাবি না। আমি আল্লাহকে ভুলে গেলাম, আমি রসুলকে ভুলে গেলাম, আমি আমার জিন্দেগি থেকে ইসলামকে প্রত্যাখ্যান করলাম, এটা ইনসাফ না বাপ। আপনি জানেন না, আজকে হয়তো এটার কদর আমরা বুঝলাম না আর কি, কিন্তু যেদিন চক্ষু বন্ধ হবে, মৃত্যু হবে, সেদিন থেকে নিয়ে হাসরের ময়দানে আল্লাহর কসম ঈমানের কি দাম বা ঈমানের কি প্রয়োজন ছিল সেটার কদর বোঝা যায়। আজকের দুনিয়াতে তো আল্লাহ তাআলা সবাইকেই খাইতে দেয়, পড়তে দেয়, দুনিয়া ভোগ করতে দেয়। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ায় সামান্য সময়ের জন্য খাও এবং ভোগ করো, ইন্নাকুম মুজরিমুন, কিন্তু মনে রেখো তোমরা নাফরমান, পাপী। যারা নাফরমানি করছো আমি খাইতে দিচ্ছি, যারা কুফরি করছো আমি খাইতে দিচ্ছি, যারা মুশরিক শিরিক করছো, নাস্তিক মুরতাদ বেঈমান বেনামাজি বেহায়া বেশরম সুদখোর হারামখোর জিনাখোর বেবিচারী মদখোর নেশাখোর গাঁজাখোর বাবাখোর ফুট্টাখোর ইয়াবাখোর, আরে নিকৃষ্ট দুশ্মন। আল্লাহ বলে, তোরে আমি দুনিয়ায় খাইতে তো দিলাম, পড়তে তো দিলাম, তো মনে রাখিস নাফরমান, মৃত্যু থেকে নিয়ে হাসরের ময়দানে আমার নাফরমানির কারণে ওই জায়গায় আখিরাতের ময়দানে এক ঢোক পানিও নাফরমানের কপালে মিলবে না, নাফরমানের কপালে। এই জন্য দোস্ত, আমার বন্ধু, আমার নওজোয়ান সাথী, তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, সারাটা দিন সারাটা রাত মোবাইলে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা আর বেবিচারের দৃশ্য দেখো, না মার ইজ্জত রক্ষা করলা, না বাবার সম্মান রক্ষা করলা, না ধর্মের ইজ্জত রক্ষা করলা, না কোরআনের সম্মান রক্ষা করলা। মনে রাখো, তুমি মনে করছো সুস্থ আছো, ভাত খাইতে আসো, ঘুম যাইতে আসো, কোনো অসুবিধা হয় না এত নাফরমানির পরে। না রে বন্ধু, দুনিয়া আল্লাহ তাআলা এমনি খাওয়ায়, ডাকলেও খাওয়ায়, না ডাকলেও খাওয়ায়, সেজদা দিলেও খাওয়ায়, না সেজদা দিলেও খাওয়ায়। দুনিয়া আল্লাহ তাআলা কুত্তারও খাইতে দেয়, দুনিয়া আল্লাহ তাআলা শুকরও খাইতে দেয়। বেটা, দুনিয়া ভোগ করা আহামরি কিছু না, আহামরি কিছু না। যৌন চাহিদা মানুষের যেমন পূরণ হয়, যৌন চাহিদা কুকুর বিড়ালেরও পূরণ হয়, কুত্তারও ছাও হয়, বিড়ালেরও বাচ্চা হয়। কথা বলেন না কেন? এইটা কোনো আহামরি কিছু না দোস্ত। ভাত কতটি খাওয়ানোর নাম কোনো সফলতা না, কতক্ষণ হুইতালাই তাইলে এটা কোনো সফলতা না। যৌন চাহিদা পূরণ করলে এটা কোনো সফলতা না, দুনিয়া কোনো সফলতা না। এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়। कैसे रहे या वैसे रहे, वहां देखना कैसे रहे। এখানে তো এমনি বা হেমনে রয়েই গেলা, কিন্তু দেখার বিষয় তো হলো ওয়াহা কেসা রাহে, সেখানে কেমনে থাকবা, কবরে কেমনে থাকবা, হাসরের ময়দানে কেমনে থাকবা, বেনামাজি সন্তান কেমনে জিন্দেগি কাটাইবা। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, মূল কথা এটাই, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, মুসলমানের পরিচয় দিয়েছেন, একটি শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন, শ্রেষ্ঠতম রসুল দিয়েছেন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মালিক, ইসলাম আমার শ্রেষ্ঠ ধর্ম, আমি নষ্ট হব কেন? আমার ভাই বুঝছেননি আমার কথা? আল্লাহ যার রব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রসুল,
কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে চরিত্রহীন হবে কেন? কিসের অভাবে আমরা নষ্ট হয়ে গেলাম? কিসের অভাবে বরবাদ হলাম? চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, কোরআন সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আপনার কাছে থাকার পরেও আমি চরিত্রহীন হলাম কেন? আমি বরবাদ হব কেন? ফেরেশতারা জিজ্ঞাসা তো করবে। বিশ্বাস করেন, এই বেটা, এত বড় চারটি শ্রেষ্ঠ সম্পদ থাকার পরে তুই কেমনে জাহান্নামী হলি? তুই কেন জাহান্নামী হইলি বান্দা? কেন না ফরমানি করলি? কিসের অভাব? এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, রাত হয়ে গেছে, মেহেরবানি করে আপনারা ভাবতে শিখেন। আখেরাত যদি আমরা ভুলে যাই, আল্লাহকে যদি আমরা ভুলে